এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহ ডিজিটাল মিডিয়ায় খেলাধুলার আলোচনায় এখন ফুটবল নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব ফুটবল নিয়ে, যে বর্ধমান শহরের অতীত দিনে ফুটবল নিয়ে যদি আলোচনা করতে হয়, যাদের নাম প্রথমেই করতে হয়, রমেশ দাস আছেন। অনেক আগে খেলতেন উনি, 1960-70 এই সময় উনি অনেক ভালো ফুটবল খেলতেন। তাছাড়াও ছিলেন টোগো সরকার, এরকম অনেক নাম করা ফুটবলার ছিলেন সেই সময়। তারা খেলতেন, RUC ক্লাবে খেলতেন, কেউ জাতীয় সংঘ দীর্ঘদিনের ক্লাব সেখানে খেলতেন, বা ওয়েস্ট বর্ধমান একটা ক্লাব হয়েছিল, ওয়েস্ট বর্ধমান ক্লাবেও অনেকে খেলতেন। সেই সময় প্লেয়ারদের কথা সংক্ষিপ্তভাবে কয়েকজনের কথা বলতে গেলে যেমন বলতে হয়, তুষার ঘোষ, তার নাম হচ্ছে নান। আরেকজন তুষার ঘোষ আছেন, তিনিও ফুটবল খেলতেন, তার নাম হচ্ছে ছেলেদা। আর তুষার ঘোষ নান, যাকে ডাকনামে নান বলা হয়, তিনি তো খুবই ক্রিকেটে পারদর্শী ছিলেন, পাশাপাশি ফুটবল খেলাও কিন্তু উনি যথেষ্ট সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন। বর্ধমান রাজ কলেজের হয়ে ফুটবল খেলেছেন উনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় 1963-64 সালে। বর্ধমান রাজ কলেজ প্রথম 3বার চ্যাম্পিয়ন হয়। এই 3 বছর রাজ কলেজের নির্ভরশীল ফুটবলার ছিলেন তুষার ঘোষ ওরফে নান্দা। 1963-64 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল দল গঠনের রাজ কলেজ থেকে সুযোগ পায় তুষার ঘোষ নান, অনুপ ভট্টাচার্য তুষার ঘোষ ছেলে। দুজন তুষার ঘোষ সে সময় ছিলেন, আরেকজন হচ্ছে ছেলে। এই তুষার ঘোষ ছেলে উনি পরবর্তী সময়ে বর্ধমান ক্রীড়া সংস্থা কর্মকর্তা ছিলেন। উনি দীর্ঘদিন ফুটবল মাঠে রেফারিংও করেছেন, ওনার রেফারিং করা আমরা দেখেছি। খেলার জন্য অ্যালয় স্টিলে 1968 সালে চাকরি পায় তুষার ঘোষ। কলকাতা ময়দানের নামী ক্লাবে ফুটবল খেলেছেন। খুব সম্ভবত উনি এরিয়ান ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন, যতটা শুনেছি আর কি। ফুটবল ও ক্রিকেট দুটো খেলাতেই ওনার দক্ষতা দেখিয়েছেন। 1972 সালে গুসকরা কলেজ পড়াকালীন বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল দলে খেলার সুযোগ পায় প্রবীর ব্যানার্জি। এই প্রবীর ব্যানার্জি একজন খুবই কৃতি ফুটবলার ছিল। সেই সময় চঞ্চল ঘোষের পাশে প্রবীর ব্যানার্জি বর্ধমানের টিমে খেলে খুবই দৃষ্টিনন্দন ফুটবল সেই সময় বর্ধমানের ফুটবল প্রেমীদের উপহার দিয়েছেন। পরপর 3 বছর বিশ্ববিদ্যালয় দলে খেলেছেন প্রবীর। 1974 সালে সর্বভারতীয় ফুটবল বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেই বছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক ছিলেন প্রবীর ব্যানার্জি। 1971 ও 72 সালে শিবাজির সঙ্গে উনি খেলেন। 1973 সালে অসীম মেমোরিয়াল ক্লাবে খেলেন প্রবীর ব্যানার্জি। অসীম মেমোরিয়াল ক্লাবকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে প্রবীর ব্যানার্জির বিশেষ ভূমিকা ছিল। সেই সময় টাউন হলে একটা ক্লাব ছিল অসীম মেমোরিয়াল ক্লাব। সেই অসীম মেমোরিয়াল ক্লাবের খেলা আমরা ছোটোবেলায় দেখেছি, ক্যাম্পিং গ্রাউন্ডে দেখেছি, টাউন হলে, টাউন স্কুলের মাঠে দেখেছি। পরবর্তীকালে মানে অসীম মেমোরিয়াল খেলা বর্তমান সময় আমরা ফুটবল মাঠে অসীম মেমোরিয়ালকে সেভাবে আর পাই না। এটা আমাদের বর্ধমানের ফুটবল প্রেমীদের একটা সত্যি আক্ষেপ, যে একটা অসীম মেমোরিয়ালের মতো একটা ভালো ক্লাব যারা বর্ধমান শহরে খেলতো এবং প্রচুর দর্শক তাদের খেলা দেখতে যেত। অসীম মেমোরিয়াল ক্লাব
কলকাতার নামকরা খেলোয়াড়দেরও তাদের ক্লাবে তারা নিয়ে এসছেন। বর্ধমান জেলা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফুটবল ও বাস্কেটবল খেলে পারদর্শিতা দেখিয়েছেন সমরেন্দ্রনাথ কুণ্ডু। ফুটবল খেলা শিবাজি সঙ্গের হয়ে গোলকিপার পজিশনে উনি খেলেছেন। খুবই সুন্দর ফুটবল খেলতেন গোলকিপার হিসেবে। পরবর্তীকালে উনি বাস্কেটও খেলেছেন, বাস্কেট খেলায় উনি কোচিংও দিয়েছেন এই সমরেন্দ্রনাথ কুণ্ডু। বর্ধমান লক্ষ্য মাঠে কম বয়সে ফুটবল খেলেছেন সন্দীপ নন্দী। সন্দীপ নন্দী খেলা এখনকার সময় যারা আছে তারা দেখেছেন নিশ্চয়ই। বর্ধমান শহরের একজন কৃতি ফুটবলার, যে কলকাতা ময়দান এবং ভারতের হয়ে কলকাতা ময়দানে বড় দলে খেলেছে এবং ভারতের বড় দলে খেলেছে এবং ভারতের জার্সি পরে উনি খেলেছেন। লক্ষ্য মাঠে মানে গৌতম সরকারের কাছে ওনার ফুটবলের প্রাথমিক পাঠ সন্দীপ নন্দী নেয়। বর্ধমান ফুটবল লিগে আরবিসির হয়ে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খেলেছেন। 2 বছর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত গোলকিপার ছিলেন সন্দীপ নন্দী। 2000 সালে, এটা আমাদের একটা জানা আর কি অনেকে, 2000 সালে মোহনবাগান ক্লাবে খেলার সময় জাতীয় দলে সুযোগ পায়। টানা 9 বছরে ভারতের হয়ে খেলেছে সন্দীপ নন্দী। এটা আমাদের বর্ধমানের কোনো ফুটবলার টানা 9 বছর যে খেলেছেন সেটা একমাত্র সন্দীপ নন্দী। তাছাড়া মানে আমাদের বর্ধমানের কেউ টানা এতদিন ভারতীয় দলে জার্সি পরে খেলেননি সম্ভবত। 1903 সালে 26শে জুলাই জাকার্তার ইতিহাস তৈরি করেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। সেই লাল হলুদ জার্সি যে ক্লাব, যারা ফ্যান তারা তো জানি, যারা ফুটবল ভালোবাসে তারাও জানে। আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল লাল হলুদ। বিদেশের মাটিতে ভারতের কোনো ক্লাবে ঐতিহাসিক ট্রফি জয় চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই দলের গোলকিপার ছিলেন সন্দীপ নন্দী এবং যতদূর মনে পড়ে সেই দলের কোচ ছিলেন সুভাষ ভৌমিক। এবং সুভাষ ভৌমিকের খুব পছন্দের একজন খেলোয়াড় ছিলেন এই সন্দীপ নন্দী। তাছাড়াও বর্ধমান শহরের তো অনেক নামী প্লেয়ার, যেমন চঞ্চলদার কথা বলেছি, চঞ্চলদা আছে, শ্যামল রায় আছে, তারপরে সত্যজিৎ দত্ত, কালিদা, উনি এখন আয়ুষ ক্লাবের কর্মকর্তা, খেলার জন্য অনেক উনি চেষ্টা করেন। উনি একসময় কল্যাণ সৃষ্টির সঙ্গে হয়ে খেলেছেন। এরকম অনেক ফুটবলার বর্ধমানের হয়েছে। ক্যাম্পিং গ্রাউন্ডে লিগের খেলা অনেক বছর হয়েছে। তারপরে কয়েক বছর টাউন স্কুল মাঠে ফুটবল লিগের খেলা হয়েছে। টাউন স্কুল মাঠে কল্যাণ শিশুসংঘ বনাম অসীম মেমোরিয়াল ক্লাবের খেলা দর্শকদের প্রচুর ভিড় হতো। অসীম মেমোরিয়ালের সঙ্গে কল্যাণের বা কল্যাণের সঙ্গে শিবাজি, কল্যাণ শিশুসংঘ এবং অসীম মেমোরিয়াল ক্লাব স্থানীয় ফুটবল ছাড়া কলকাতা বাজারের নামী ফুটবলারদের নিয়ে আসতো। মোহন সিং, কান্নান, রতন দত্ত, বিজয় দীপতির মতো নামী খেলোয়াড়রা টাউন স্কুল মাঠে ফুটবল লিগে খেলে গেছেন। টাউন স্কুল মাঠে লিগের খেলায় দর্শকদের ঢোকার টিকিটের দাম ছিল খুব সম্ভবত 25 পয়সা। সেই সময় বিভিন্ন বিদ্যালয় থেকে ফুটবলার উঠে আসতো। বিভিন্ন স্কুলের ফুটবল খেলা মানে তখন একটা বিরাট মানে উদ্দীপনা ছিল। স্কুল টিমে মানে চান্স পাওয়াটা খুব সহজ ব্যাপার ছিল না। প্রতিটি স্কুল টিমে সব ভালো ভালো প্লেয়ার ছিল। স্কুলের যারা মাস্টারমশাই ছিলেন, প্রতি স্কুলে 2-3 জন মাস্টারমশাই ছিলেন, তারা খুবই খেলা ভালোবাসতেন, তারা খেলা বুঝতেন, তারা বাছাই করতেন। সেই সব প্লেয়ারদের নিয়ে যে ফুটবল টিম হতো, সেই ফুটবল টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়াররা আসতো। তাছাড়াও সেই সময় জাতীয় সংঘ মোহনবাগানের প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নাকে নিয়ে এসে তারা বর্ধমানে কিছুদিন কোচিং করিয়েছিল এবং বর্ধমানে তারা যে কোচিং করিয়েছিল সেই কোচিংয়ে কিন্তু অনেক প্রতিভাবান ফুটবলাররা তখন শৈলেন মান্নার কাছ থেকে তারা পরামর্শ পেয়েছিল। তাছাড়া আমরা বর্ধমান শহরে যদি স্থানীয় প্রশিক্ষকদের কথা বলতে হয় তাহলে 2 জন প্রশিক্ষকের কথা তো সবাই জানেন যারা ফুটবল মাঠের লোক। সেটা হচ্ছে রথীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সুবোধ চ্যাটার্জি। রথীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সুবোধ চ্যাটার্জি মূলত উনি যেমন আরবিসি ক্লাবেরও খেলেছেন এবং মূলত উনি আরবিসি ক্লাবেই মানে বেশি দিন প্রশিক্ষণ দিয়েছেন। তখন আরবিসি ক্লাবের সামনেই ছিল ক্যাম্পিং গ্রাউন্ড, সেখানে উনি অনেক খেলোয়াড় তৈরি করেছেন। তাছাড়া উনি বিশ্ববিদ্যালয়ের দলের হয়ে কোচিং দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের দলকে
সর্বভারতীয় যে ফুটবল প্রতিযোগিতা সেখানে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দলকে চ্যাম্পিয়ন করেছেন, এবং আরেকজন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দলকে চ্যাম্পিয়ন করেছেন যেটা সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা, সেটা হচ্ছে আমাদের বর্ধমানের রথীন্দ্রনাথ ভট্টাচার্য। রথীন্দ্রনাথ ভট্টাচার্য এক সময় বর্ধমান রাজ স্কুলে উনি যোগ দিয়েছিলেন। রাজ স্কুলের উনি ফুটবল টিম তৈরি করেছিলেন। সেই সময় রাজ স্কুলের ফুটবল টিম খুব ভালো তৈরি করেছিলেন, অনেক প্লেয়ারকে উনি তৈরি করেছিলেন। তারপর উনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয়ে ফুটবল টিম তৈরি করেন। তাছাড়া রথীন্দ্রনাথ ভট্টাচার্য বর্ধমানের সেই সময় মানে আজ থেকে যখন অসীম মেমোরিয়াল বর্ধমানে খেলতো, আরবিসি খেলতো, আজ তো এই ক্লাবগুলো বর্ধমানের ফুটবল মাঠে তাদের আমরা পাই না, কিন্তু সেই সময় রথীন্দ্রনাথ ভট্টাচার্য অসীম মেমোরিয়াল ক্লাবকে কোচিং দিয়েছেন, কল্যাণ শ্রীসংঘকে কোচিং দিয়েছেন, এবং ওনার যে প্রশিক্ষণে কল্যাণ শ্রীসংঘ একই বছরে একসঙ্গে বর্ধমান শহরের বেশ কয়েকটা ট্রফি জিতেছিল এবং নামকরা খেলোয়াড়রা সেই সময় খেলতো। আমরা বর্ধমান শহরের যে ফুটবল, অতীত দিনের যে ফুটবল, সেই নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা সুযোগ পেলে আবার আপনাদের সামনে বর্ধমানের ফুটবল নিয়ে দু চার কথা নিশ্চয়ই বলবো। নমস্কার।